নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস আর আপনারা দেখছেন সোনালী গার্ডেনিং। আজ রথযাত্রা, রথের উদ্দেশ্যে অনেকেই হয়তো বেরিয়ে পড়েছেন, কিছু গাছ কিনবেন ভেবে রেখেছেন। অবশ্যই আপনারা গাছ কিনবেন এই আশা আমি রাখি। কিন্তু আপনাদের আমরা যারা ইউটিউবার গাছ নিয়ে পরিচর্যা করি বা গাছের কথা বলি, আপনাদের বারবার বলি গাছ কিনুন, গাছ লাগান। তো আজকে কিছু সাবধানতা আপনাদের জন্য বলে দেওয়া উচিত। গাছ দেখে কিনবেন, গোড়া শক্তপোক্ত এবং শিকড় আছে এরকম দেখে গাছ কিনবেন। এই সমস্তগুলো আপনাদের প্রয়োজনে বলছি। গাছ কিনে আপনারা অনেকেই ঠকে যান। যার থেকে গাছ কেনেন সে একরকম বলে দিল, বাড়িতে আসার পরে একরকম পেলেন, বা গাছ বসানোর পরে 2 দিন 4 দিন পরে গাছটি মারা গেল, বা যে ফল বা ফুল যে ধরনের বলেছিল তা পেলেন না। এই জায়গা থেকে যাতে না ঠকেন বা কী করা উচিত গাছ আনার পরে, সেই নিয়ে কিছু সতর্কতা আপনাদের বলি। আপনারা যারা গাছ কিনবেন, সে ফুল হোক আর ফলেরই হোক, গাছ নিজে নির্বাচন করবেন। যে কোনো গাছই আপনি কিনুন না কেন, সেটা হতে পারে ফুলের, সেটা হতে পারে ফলের। ফলের গাছ অবশ্যই ফল দেখে নেবেন এবং তার গোড়ার মাটি শেকড়গুলো একটু দেখে নেবেন, এবং গাছ নেবেন তরতাজা। ফুল গাছও তাই। ফলের গাছ অবশ্যই একটু বড় গাছ নেবেন। ছোট গাছ নিয়ে বাড়িতে এসে পরিচর্যা করা যারা নতুন করছেন তাদের পক্ষে তো একটুই কষ্ট বা একটুই অসুবিধা হবে। তো যারা পুরনো বাগানি, যারা অনেক দিন ধরে গাছ করছেন, তাদের ক্ষেত্রে ঠিক আছে। তারা জানেন, বোঝেন। অনেকেই অনেক দিন ধরে গাছ করছেন, কিন্তু নতুন বাগানি যায়, তাদের কাছে কিছু কিছু অসুবিধার সৃষ্টি হয়। কি করবেন গাছগুলো নিয়ে এসে, মাটি কী করবেন, টব কী করবেন, অনেকেই ভাবতে থাকেন। বা পূর্বে অনেক এই গাছ লাগিয়েছেন, দেখেছেন হয়তো মারা গেছে, যার থেকে গাছ নিয়েছেন তাকে 2-4 কথা শুনিয়েছেন, বা নিজের কপালের দোষ দিয়েছেন, যা গাছটা আনলাম এত পয়সা দিয়ে, আমার পয়সাটা জলে গেল, এরকম ভেবেছেন, নিরাশ হয়েছেন, পরবর্তীকালে আর গাছ করতে চাননি। কিন্তু আমাদের কিছু নিজেদের ভুলে গাছকে আমরা নিজেরা মেরে ফেলি। সব বিক্রেতাই গাছ ঠকিয়ে দেয় না। আমরা কিছু ভুল করি, যে ভুলের ফলে সে গাছগুলো মারা যায়। দেখে নিয়ে এলাম শক্তপোক্ত গাছ, তবুও গাছকে রাখতে পারলাম না। তো গাছ নিয়ে আসার পরে কী করতে হয়, যে ভুলগুলো আমরা করে থাকি, সেই ভুলগুলো সংশোধন করার জন্য, যে ভুলগুলো যাতে আর না হয়, যাতে আমার পয়সা দিয়ে কেনা গাছটি না মারা যায়, আমার শখ যাতে পূরণ হয়, আগামী দিনে আবার নতুন করে গাছ করার ইচ্ছা থাকে, সেই ইচ্ছাটাকে জাগিয়ে রাখার জন্য যে সাবধানতা অবলম্বন করা দরকার, সেইগুলো আপনাদের জানাচ্ছি। প্রথমেই গাছ নিয়ে এসে আপনার বাড়িতে কোনো ছাওয়া জায়গায় রাখবেন। সে ফুলের গাছ হোক, জবা ফুল হোক, বেল ফুল হোক, জুঁই ফুল হোক। অনেকে আশা করে এই ধরনের গাছ নেবেন। ফলের গাছ নিলে হয়তো পেয়ারা, লেবু, এই ধরনের গাছ নেবেন। তো যে গাছই কিনুন না কেন, নিয়ে এসে ওই গাছটিকে ছাওয়ায় রাখবেন। ধরুন অনেকেই গাছ কিনতে চলে গেছেন, হয়তো আমার ভিডিওটা যদি লক্ষ্য করেন, গাছগুলোকে আপনারা নিয়ে এসে সঙ্গে সঙ্গে বসিয়ে দেবেন না। তড়িঘড়ি করে বসাবার চেষ্টা করবেন না, এতে গাছের ক্ষতি হয়। গাছ এক জায়গা থেকে এক জায়গায় আসছে, তার পরিবেশ চেঞ্জ হচ্ছে, সেই পরিবেশের যে আবহাওয়া, সেই পরিবেশের সঙ্গে সে মানিয়েছিল, আপনার নতুন পরিবেশে আসছে, তার একটা শক লাগে, যেটা সাধারণত প্রাণীদের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে হয়। এক পরিবেশ থেকে আরেক পরিবেশে যাওয়ার পরে আমরা নিজেদেরকে সেইভাবে মানিয়ে নিতে পারি না। তো সেরকম গাছেদের ক্ষেত্রেও তো সেই কারণে গাছগুলোকে নিয়ে এসে ছাওয়ায় রাখবেন। যদি গাছের গোড়ায় জল থাকে আর জল দেবেন না, ভিজে যদি থাকে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি ভিজে না থাকে তাহলে সামান্য জল দিয়ে ছাওয়া জায়গায় রেখে দিন।
কদিন রাখবেন? আমি আপনাদের সাজেশান দেবো 20 থেকে 25 দিন মিনিমাম আপনারা ওই ছাওয়া জায়গায় রাখবেন। ছাওয়া মানে একদম অন্ধকার জায়গা না, সূর্যের তাপ আলো সব যাবে সামান্য, প্রখর রোদ্রে বা প্রখর বৃষ্টিতে এর মধ্যে ফেলে রাখবেন না। হ্যাঁ, রাখতে পারেন, অন্তত 15 দিন পরে বৃষ্টির মধ্যে বার করুন, তার আগে নয়। বৃষ্টি অবশ্যই হবে, বৃষ্টি নেমেই গেছে, 15 দিন পরে বার করবেন, বৃষ্টির মধ্যে রাখুন, অসুবিধা নেই। তাহলে এই দিন 15, 20, 25 দিন ধরে কী করবেন আপনি মাটি রেডি করবেন। মাটিটা কীরকম রেডি করবেন তার আগে বলে নিই, এই যে বৃষ্টির জলে বার করবেন, সেই দিন অবশ্যই গাছে স্যাপ জল প্রয়োগ করবেন। 1 লিটার জলে 5 গ্রাম নিয়ে যে সমস্ত গাছগুলো নিয়ে এসছেন সেই সমস্ত গাছগুলোকে অবশ্যই স্যাপ জল স্প্রে করে 1 লিটার জলে 5 গ্রাম স্যাপ দিয়ে, স্যাপ একটা ফাঙ্গাসিস্ট মানে ফাঙ্গাস রোধ করার একটা ওষুধ, পচন ক্রিয়াকে রোধ করে, তো বর্ষার বৃষ্টির জলে পচতে পারে বা একটা পরিবেশ থেকে একটা পরিবেশে এসে গাছ নিজেকে মানিয়ে নিতে পারে না, এই কারণে স্যাপ প্রয়োগ করবেন। দ্বিতীয়, মাটি এই 15, 20, 25 দিন ধরে যে আপনি গাছটাকে রেখে দিচ্ছেন, যদি বড় গাছ হয় তাহলে যারা মাটিতে বসাবেন তারা বসিয়ে দিতে পারেন, অসুবিধা নেই। যদি বড় গাছ হয়, 1.5-2 বছরের গাছ, স্বাস্থ্যবান গাছ, বড় গাছ, তারা কিন্তু অনেকটা পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে, তাই সেগুলোকে আপনারা নিয়ে এসে বসিয়ে দিতে পারেন। আজ রোববার, সবার হাতে সময় আছে, সেক্ষেত্রে আপনারা ওই গাছগুলোকে বসিয়ে দিতে পারেন। নচেত ছোটো গাছ বা কমজোরি গাছ যদি হয়ে থাকে সেই গাছগুলোকে অবশ্যই বসাবেন না। তাহলে মাটিটা রেডি করব। 40% আপনার আশপাশে যে মাটি পাওয়া যায় অর্থাৎ গার্ডেন সয়েল, যেটাকে আমরা বলি গার্ডেন সয়েল। 40% কম্পোস্ট সার মানে সেটা গোবরের কম্পোস্ট অর্থাৎ কাউডাং কম্পোস্ট যেটা আমরা বলে থাকি। কিচেন কম্পোস্ট, কিচেন থেকে যে সমস্ত সবজি পেয়ে থাকি সেই সবজি থেকে আমরা যে কম্পোস্টটা তৈরি করতে পারি বা বাজারে যেটা পাওয়া যায়, বা পাতা সারও ব্যবহার করতে পারেন, বা ভার্মি কম্পোস্ট ইনস্ট্যান্ট কাজ করে। তো ভার্মি কম্পোস্টকে অবশ্যই আমি বলবো যে ভার্মি কম্পোস্টটি যদি আপনি পান, অ্যাভেলেবেল যদি থাকে আপনার মার্কেটে, তাহলে ভার্মি কম্পোস্ট অবশ্যই ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো। কেন, ভার্মি কম্পোস্টের মধ্যে গাছেদের যে এনপিকে দরকার হয় সম্পূর্ণরূপে থাকে, এবং অনুখাদ্যগুলো যেগুলো দরকার হয়, মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলো আমরা বলি, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক, কপার, বোরন কম বেশি মাত্রায় থাকে। নাইট্রোজেন থেকে শুরু করে, ফসফেট থেকে শুরু করে, পটাশ থেকে শুরু করে, এমন এই এনপিকে বাদ দিয়েও সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্টগুলো অত অনুখাদ্যগুলো গাছের যেগুলো লাগে, কম বেশি লাগে, সেগুলো ভার্মি কম্পোস্টে পেয়ে যাবেন, এবং ভার্মি কম্পোস্ট ইনস্ট্যান্ট কাজ করে। তাহলে কী নিলেন? 40% মাটি গার্ডেন সয়েল, 40% নেবেন কম্পোস্ট সার, 20% বালি। আমাদের অঞ্চলে এইসব জায়গায়, আমি হাওড়া থেকে বলছি, তো মাটিতে কাদার ভাগ বেশি থাকে, অর্থাৎ এঁটেল টাইপের মাটি একটু হয়, তো সেই কারণে মাটিতে 20% বালি দেওয়া অবশ্যই দরকার। অনেকে 10% বলবেন, আমি 10% নয়, 15%, 20% বলছি, 20% দেবেন বালি। সঙ্গে একটা মিক্স খাবার, সেই মিক্স খাবারে হাড় গুঁড়ো, শিংকুচো, নিমখোল, সর্ষে খোল, বাদাম খোল দিতে পারেন। বাদাম খোল আপনার এলাকায় অ্যাভেলেবেল না থাকলে দেবেন না। তাহলে শিংকুচো, হাড় কুচো, নিমখোল, সর্ষে খোল, সামান্য সুপার ফসফেট। নিমখোল যদি 100 গ্রাম দেন, সুপার ফসফেট 100 গ্রাম দেবেন, আর 500 করে দেবেন হচ্ছে হাড় গুঁড়ো, শিংকুচো।
সর্ষে খোল দেবেন 250। তো শুরু থেকে আরেকবার বলি, আমি হয়তো এলোমেলো সিরিয়ালি বললাম না। তো হাড় গুঁড়ো 500, শিংকুচো 500, সর্ষে খোল 250, নিম খোল 100, সুপার ফসফেট 100। এই রেশিওতে আপনি একটা মিক্স খাবার রেডি করুন। এই মিক্স খাবারটা ওই মাটি সংযুক্ত মাটি, যে মাটিটার কথা বললাম, 40% গার্ডেন সয়েল, 40% কম্পোস্ট সার, 20% বালি, এর সঙ্গে ওই সারটা মেশান। এবার আপনি যদি বেশি পরিমাণে গাছ নিয়ে আসেন, বেশি পরিমাণে তাহলে মাটি তৈরি করতে হবে। সেক্ষেত্রে আমি বস্তা হিসেবে বলি, সিমেন্টের বস্তা যদি হয় 1 বস্তা মাটি, 1 বস্তা কম্পোস্ট সার, সঙ্গে হাফ বস্তা বালি দেওয়ার পর এই যে মিক্স খাবারটা বললাম, হাড় গুঁড়ো, শিংকুচো, সর্ষে খোল, নিম খোল, সুপার ফসফেট সমস্ত কিছু দিয়ে আপনি মাটিটাকে ভালো করে মিশিয়ে রেখে দিন। ওই মাটিটাকে হালকা জল দিয়ে ভিজিয়ে কোনো বস্তা চাপা দিয়ে কিছুদিন রেখে দিন। কিছুদিন মানে ওই 15 দিন রেখে দিন। তারপর 15 দিন পরে মাটিটাকে একটু রোদে দিয়ে, যেদিন বৃষ্টি হবে না একটু রোদে দিয়ে আর একটু জল দিয়ে মাটিটাকে রোদে ফেলে রাখুন। তাহলে এই মাটিটা একটা উর্বর একটা মাটি, সারযুক্ত মাটি, গাছের জন্য এনপিকে সহ, মাইক্রোনিউট্রিয়েন্ট সহ একটা মাটি, উপযোগী মাটি তৈরি হয়ে যাবে। এই মাটিটা নিয়ে আপনি গাছ বসাবেন 20 দিন, 25 দিন, মিনিমাম তো 20 দিন, 25 দিন, 1 মাস হলেও ভালো। যদি আপনার কাছে সেই ধৈর্য ক্ষমতা থাকে, আমাদের ধৈর্য ক্ষমতা নেই, আমরা নিয়ে এসে হুটহাট করে গাছ বসিয়ে দিই আর গাছকে মেরে ফেলি। এটা করবেন না। বেশি সময় নিলে বেশি ভালো। তো আপনি রোজের জল দিতে থাকবেন, বা আপনি 15 দিন পরে তো বৃষ্টির জলে রেখেই দিচ্ছেন, তো অসুবিধা নেই, গাছ আপনার মরবে না, এইভাবে বরং ভালো থাকবে। তো গাছগুলোকে আপনার টব এবার সিলেক্ট করার ব্যাপার। যদি ছোটো গাছ হয় 8 ইঞ্চি, 10 ইঞ্চি, বড়ো গাছ হলে 12 ইঞ্চি। অবশ্যই যদি কেউ ফলের গাছ কেন, আমি বলুন তাকে একবারই বলবো 12 ইঞ্চি টবে বসান। ফুলের গাছ হলে 8 থেকে শুরু করুন। কারণ বাজারে কিনে আনছেন, ওর মধ্যে মাটির নিচে গোড়াতে মাটির গুলি করা থাকে। সেই মাটিটাকে একটু জলে ভিজিয়ে নেবেন, ভিজিয়ে নিয়ে আপনার ওই মাটিতে টবে বসিয়ে দেবেন, যে মাটিটা আপনি রেডি করে রেখেছেন। আর যে এগুলো তো আমরা আগেও বলেছি, বা আমি আগে বলে থাকি, যে টবের যে ছিদ্র থাকে, ছিদ্রতে পুরোনো ভাঙা টবের কুচি দিয়ে আপনারা বালি দেবেন, বালি দিয়ে তারপরে মাটি দিয়ে অর্ধেক মাটি দেবেন। তারপরে যে গাছটা রোপণ করছেন সেই গাছটা বসিয়ে সাইড দিয়ে মাটি দিয়ে গাছটি চেপে চেপে মাটিটা দিয়ে দেবেন এবং তাতে জল দিয়ে দেবেন। এইভাবে গাছ রোপণ করুন। গাছ বসানো হয়ে গেলে টবনে যেরকম জল লাগবে, কোনোটা হয়তো 500 জল লাগবে, 500 ml, কোনোটা হয়তো তার একটু বেশি লাগবে, বড়ো গাছ হলে তো 1 লিটার জল লাগবে, দিয়ে ফুল জল সেই দিনে দিয়ে দেবেন। খেয়াল রাখবেন যাতে টবের নিচ দিয়ে জল বেরোয়, অর্থাৎ পুরো মাটিটা যাতে ভিজে যায়, সেইভাবে পুরো জল দিয়ে দেবেন। এরপরে যে কাজটা হলো, বলেছিলাম যে গাছের একটা শখ লাগে। তো আপনি নতুন করে গাছটাকে নতুন মাটিতে বসাচ্ছেন, আবার একটা মিডিয়া চেঞ্জ হলো, সে পরিবেশ চেঞ্জ করলো, মাটির টবের মাটি চেঞ্জ হলো, মিডিয়া চেঞ্জ হলো। তো এই মিডিয়াকে চেঞ্জ হওয়ার জন্য গাছের শেকড়ে একটু চোট লাগে, বা গাছের যে বললাম পরিবেশ পাল্টানোর জন্য তার শখ লাগে। এই শখটাকে কাটানোর জন্য বা গাছের যে চোট লাগার জন্য আমরা ব্যবহার করব এপসন সল্ট, ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়াম সালফেট সেটাও 1 লিটার জলে 5 গ্রাম দিয়ে ভালো করে গুলে সেটা সমস্ত গাছে স্প্রে করে দেবেন। এইভাবে গাছ লাগান, গাছ আপনার ভালো থাকবে। শেষ কথাটা খুবই মূল্যবান বললাম, গাছ পরিবেশ চেঞ্জ করে আসছে এবং গাছকে আমরা নতুন করে রোপণ করছি, তার শেকড় বাকড় একটু আধটু ছিঁড়তেই পারে, পাতা খসে যেতেই পারে। তো সেক্ষেত্রে গাছ একটা চোট পায়, শক পায়। তো এই কারণে আমরা গাছটাকে ঠিক রাখার জন্য 1 লিটার জলে 5 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট বা এপসন সল্ট আপনি ওষুধ দোকানে পেয়ে যাবেন, বা যারা গাছ বিক্রি করে, সার বিক্রি করে গাছের, তাদের কাছে এটা পেয়ে যাবেন। তো
তো এইভাবে গাছ লাগান, আপনার গাছ একটাও মরবে না, গাছ সতেজ থাকবে। 1 মাস পরে, গাছ রোপণের 1 মাস পরে, যেদিন বৃষ্টি হবে না, শুকনো দিনে দেখে মাটিটা মোটামুটি ভিজে থাকবে, একদম শুকনো নয়, ড্রাই নয়, টবের মাটিতে হাত দিয়ে দেখবেন সেই মাটিতে একটু সাইড থেকে খুঁড়ে, টবের কিনারা বরাবর সাইড থেকে খুঁড়ে, বড় গাছ হলে 2 মুঠ, ছোটো গাছ হলে 1 মুঠ, অর্থাৎ 8 ইঞ্চি টবের জন্য 1 মুঠ, 12 ইঞ্চি টবের জন্য 2 মুঠ। যে মিক্স খাবারটা আপনি রেডি করেছিলেন, অর্থাৎ শস্য খোল, নিম খোল, সুপার ফসফেট, হাড় কুচো, শিং কুচো, এই সমস্ত দিয়ে যেটা তৈরি করেছিলেন, সেই মিশ্র সারটাকে আমরা মিশ্র নয় মিক্স আর কি, বিভিন্ন রকম সার মিশিয়ে আমরা তৈরি করছি, হ্যান্ডমেড, বা বাজারেও মিক্স খাবার বলে পাওয়া যায়, সেটাও কিনতে পারেন। ছোটো টবে 8 ইঞ্চির টবে 1 মুঠ, 12 ইঞ্চির টবে 2 মুঠ, টবের কিনারা বরাবর একটু খুঁচিয়ে মাটির সঙ্গে মিশিয়ে আপনারা জল দিয়ে দিন। এইভাবে গাছ আপনার ভালো থাকবে, গাছ আপনার নতুন করে পাতা গজাবে, শাখা পোশাখা হবে, ফুল বা ফল অবশ্যই আসবে। তো এইভাবে গাছ করুন। ধন্যবাদ। এই সাবধানতা অবলম্বন করুন। তড়িঘড়ি করে গাছ নিয়ে এসে গাছ বসাবেন না, এতে গাছের ক্ষতি, গাছ মারা যায়, ম্যাক্সিমাম মারা যায়। তো এইভাবে গাছ করুন, এগিয়ে চলুন, আপনিও একজন বাগানি হয়ে উঠুন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অবশ্যই ধন্যবাদ জানাই আপনাদের।